চলুন আজ এমন এক অবিশ্বাস্য আবিষ্কারের গল্পে ডুব দেওয়া যাক যা প্রাচীন প্রযুক্তি নিয়ে আমাদের এতদিনকার সব ধারণাকে এক্কেবারে ওল্টপালট করে দিয়েছে। ভাবা যায় আজ থেকে প্রায় ২১০০ বছর আগেও কি কম্পিউটার থাকতে পারত? শুনতে অবিশ্বাস্য লাগলেও আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নকে ঘিরে। আমরা দেখব সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক রহস্যময় বস্তুর কথা, যা প্রাচীন বিশ্ব নিয়ে আমাদের সব ভাবনাকে চ্যালেঞ্জ করে বসেছে। তো আমাদের এই গল্পের শুরুটা কিন্তু ১০০ বছরেরও বেশি আগে। গ্রিসের ছোট্ট একটা দ্বীপ, নাম অ্যান্টিকাইথেরা। সেখানকার কাছেই এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে একদম হঠাৎ করেই এক রহস্যের খোঁজ মেলে। ব্যাপারটা হলো ১৯০১ সাল। একদল স্পঞ্জ ডুবুরি সমুদ্রে ডুব দিয়ে খুঁজে পেলেন এক প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষ। কি নেই সেখানে? দামি দামি মূর্তি, গয়না, কিন্তু এ সব কিছুর সাথেই ছিল অদ্ভুত ক্ষয়ে যাওয়া পাথরের মতো দেখতে একটা ব্রোঞ্জের দলা। প্রথমটায় কেউ তেমন একটা পাত্তাই দেয়নি জিনিসটাকে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে সামান্য একটা ব্রোঞ্জের দলা, এটা আসলে কি তা বুঝতে বিজ্ঞানীদের লেগে গিয়েছিল পুরো ১ শতাব্দী। ভাবা যায় একটা গোটা শতাব্দী ধরে এটা একটা রহস্য হয়েছিল। কয়েক দশক ধরে তো কেউ একমতই হতে পারছিল না যে যন্ত্রটা আসলে কি। কারণটা খুব সহজ, প্রাচীনকালে যে এত জটিল গিয়ারের কোনো যন্ত্র থাকতে পারে এই ধারণাটাই সবার কাছে অসম্ভব মনে হচ্ছিল। প্রথম দিকে তো এটা নিয়ে কত রকম তত্ত্ব। কেউ ভাবল এটা হয়তো কোনো আধুনিক ঘড়ি, কেউ বা বলল এটা এলিয়েনদের টেকনোলজি। কিন্তু আধুনিক বিজ্ঞান যখন এর রহস্য ভেদ করল, সত্যিটা যা সামনে এলো তা ছিল সব কল্পনার বাইরে, আরও অনেক বেশি বিস্ময়কর। আসল ব্রেকথ্রুটা এলো ২০০৫ সালে। একটা ৮ টনের বিশাল এক্স-রে মেশিন দিয়ে এর সিটি স্ক্যান করা হলো। এই প্রথমবার যন্ত্রটাকে না ভেঙেই এর ভেতরের লুকানো জগৎটা আমাদের চোখের সামনে চলে এলো। আর বিজ্ঞানীরা যা দেখলেন তা ছিল এক কথায় শ্বাসরুদ্ধকর। তাহলে প্রশ্ন হল, আখের এই যন্ত্রটা কি ছিল? স্ক্যানগুলো যা প্রকাশ করল তা হল এটি ছিল বিশ্বের সবচেয়ে পুরনো অ্যানালগ কম্পিউটার যা আমরা ইতি পর্যন্ত জানি। আর এটা কিন্তু কোনো সাধারণ ক্যালেন্ডার ছিল না। এটা সূর্য আর চাঁদের অবস্থান নিখুঁতভাবে বলে দিতে পারত। এমনকি কখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে সেটাও হিসেব করে বের করত। শুধু তাই নয়, প্রাচীন অলিম্পিকের ৪ বছরের সাইকেল থেকে শুরু করে খালি চোখে দেখা যায় এমন ৫টা গ্রহের গতিবিধিও ট্র্যাক করত এই যন্ত্র। বলা যায় প্রাচীন গ্রিকরা মহাবিশ্বকে যেভাবে বুঝত তারই একটা যান্ত্রিক মডেল ছিল এটা। এর কারিগরি দক্ষতা কতটা অসাধারণ ছিল তার একটা উদাহরণ দিই। পৃথিবীর চারপাশে ঘোরার সময় চাঁদের গতি কিন্তু সবসময় এক থাকে না, মাঝে মাঝে বাড়ে আবার কমে। এই যন্ত্রটা একটা বিশেষ পেন অ্যান্ড স্লট সিস্টেম ব্যবহার করে চাঁদের গতির এই সূক্ষ্ম পরিবর্তনগুলো নিখুঁতভাবে হিসেব করতে পারত। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য নিদর্শন। আচ্ছা, এত উন্নত একটা যন্ত্র তখন মনে তো প্রশ্ন আসেই, কে বানিয়েছিলেন এটা? কার মাথায় এসেছিল এমন যন্ত্র তৈরির চিন্তা? চলুন এর পেছনের সম্ভাব্য কারিগরদের কথা একটু জেনে নেওয়া যাক। যদিও আমরা ১০০% নিশ্চিতভাবে জানি না, তবে ধারণা করা হয় এর স্রষ্টা ছিলেন হেলেনিস্টিক যুগের কোনো এক সেরা প্রতিভা। তালিকায় নাম আছে কিংবদন্তি গণিতবিদ আর্কিমিডিসের, আবার জ্যোতির্বিদ হিপারকাসেরও। কারণ যেখান থেকে জাহাজটা আসছিল বলে মনে করা হয় সেই রোডস দ্বীপেই থাকতেন হিপারকাস। যিনি এটা তৈরি করে থাকুন না কেন, একটা কথা পরিষ্কার, তিনি তার সময়ের থেকে অন্তত ১৫০০ বছর এগিয়েছিলেন। ভাবুন একবার, ১৫০০ বছর। এমন জটিল প্রযুক্তির দেখা কিন্তু এরপরে মিলেছে সে ১৪দশ শতাব্দীতে, ইউরোপের বিশাল যান্ত্রিক ঘড়িগুলো আবিষ্কার হওয়ার পর। এই অ্যান্টিকাইথেরা মেকানিজম কিন্তু আমাদের শুধু অবাকই করে না, এটা ইতিহাস নিয়ে আমাদের ভাবনাচিন্তার গোড়া ধরে নাড়িয়ে দেয়। আমরা সাধারণত কি ভাবি যে ইতিহাস মানে সময়ের সাথে সাথে প্রযুক্তির শুধু উন্নতিই হয়েছে, তাই না? কিন্তু এই যন্ত্রটা প্রমাণ করে দেয় ব্যাপারটা অত সোজা সাপটা নয়। এটা আমাদের দেখায় যে প্রাচীনকালেও মানুষের জ্ঞান আর উদ্ভাবনী শক্তি কতটা অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছিল, আর সেই জ্ঞান সময়ের সাথে সাথে কেমন করে হারিয়েও যেতে পারে। যখন আমরা এই অ্যান্টিকাইথেরা যন্ত্রের একটা মডেলকে একটা আধুনিক ল্যাপটপের পাশে রাখি, তখন দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ দেখতে পাই। একটা ব্রোঞ্জের গিয়ার দিয়ে তৈরি, যা মহাবিশ্বের রহস্য সমাধান করত,
আর অন্যটা সিলিকন চিপ দিয়ে তৈরি, যা গোটা পৃথিবীকে এক সুতোয় বেঁধেছে। দুটো জগৎ আলাদা হলেও এদের জন্ম কিন্তু একই মানবিক আকাঙ্ক্ষা থেকে, আমাদের চারপাশের বিশ্বকে বোঝার আর তাকে মডেল করার চেষ্টা। এই একটা মাত্র যন্ত্রের অস্তিত্বই আমাদের মনে এই প্রশ্নটা তুলে দেয়, প্রাচীনকালের মাস্টাররা আরও কত কি অসাধারণ জিনিস তৈরি করেছিলেন, যা হয়তো আজও বিস্মৃতির অতলে কোথাও লুকিয়ে আছে, শুধু পুনরাবিষ্কারের অপেক্ষায়। কে জানে।